তারকেশ্বর যাত্রা, যা প্রত্যেক হিন্দুদের জন্য একটি পুণ্য তীর্থ হিসেবে চিহ্নিত হয়। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীরা মূলত এই শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে বাঁক সাজিয়ে পায়ে হেঁটে 36 কিলোমিটার পথ অতিক্রম করেন তারকেশ্বর মন্দির পৌঁছানোর উদ্দেশ্যে। টানা হাঁটলে 8 ঘন্টা সময় লেগে যায়, কিন্তু সাধারণ পুণ্যার্থীরা মাঝপথে কিছু সময় বিশ্রাম নিয়ে যান বলে এই হাঁটা পথে সময় লেগে যায় 12 ঘন্টা কি তার থেকে কিছুটা বেশি সময়। শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথের বিশেষ কিছু তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব, যা অনেকেরই অজানা। যেমন প্রত্যেক পুণ্যার্থীরা এই যাত্রাপথের মাঝে সিঙ্গুরের এই ডাকাতকালী মন্দিরে কেন মায়ের দর্শন করেন, এই মন্দিরের কি অলৌকিক বৈশিষ্ট্য আছে, রাস্তার পাশে থাকা পুরনো ইট দিয়ে তৈরি এই টাওয়ারটি কিসের, এবং এর মধ্যেই নাকি বর্তমানে বিষাক্ত সাপের বসবাস। এই যাত্রাপথে কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে কেন এত ভক্তদের ভিড় হয়, পায়ে হেঁটে তারকেশ্বর যাওয়ার সম্পূর্ণ তথ্য এবং দুধ পুকুরে স্নান করে মন্দিরে পুজো দেওয়া এবং পুজোর শেষে প্রয়োজনে বিশ্রামের জন্য সবথেকে কম খরচা অর্থাৎ 150 টাকার মধ্যে মন্দিরের পাশেই এরকম একটি ঘরের সন্ধানও দিতে চলেছি। এই স্থানটি অনেকেরই অচেনা, যেখানে রয়েছে তারকেশ্বরের বিশেষ একজনের সমাধি। এটা হচ্ছে সমাধিস্থ জায়গা এবং তারকেশ্বর মন্দিরে যাবতীয় যা কিছু হয়, অনুষ্ঠান হয়, তার সব কিছু ওখানেও যেটা হয় এখানেও সেই। তারকেশ্বর মন্দিরের দুধ পুকুরের ওপারে থাকা এই পুরাতন ঐতিহাসিক রাজবাড়িটি আপনি কি চেনেন? তারকেশ্বর স্টেশন থেকে বেরিয়ে উল্টো দিকে এখানে ছিল কিছু ভাতের হোটেল। বর্তমানে ফুটপাত থেকে দোকান উচ্ছেদের কারণে এই ভাতের হোটেলগুলি আর পাবেন না। তাহলে কোথায় খাওয়া পাবেন? তারকেশ্বর থেকে হাওড়ার দিকে ফিরবার বর্তমানে ট্রেনের সময়সূচি, পুণ্যার্থীদের সেবার জন্য রাস্তার পাশে তৈরি হওয়া বিশেষ স্টল এবং ধর্মশালাগুলি কিভাবে সাজিয়ে তোলা হচ্ছে সেটাও জানতে পারবেন। এরকমই সমস্ত কিছু নিয়ে শুরু করতে চলেছি আজকে যাযাবর টিভির এই প্রতিবেদনটি। তার আগে অনুরোধ করবো, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে সবার আগে ফলো করে রাখবেন। এটি হলো শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট। 500 বছর পুরাতন এই গঙ্গা ঘাটেই শ্রী চৈতন্যদেব অর্থাৎ নিমাই একসময় গঙ্গা স্নান করে বাঁক সাজিয়ে রওনা হয়েছিলেন তারকেশ্বরের উদ্দেশ্যে, আর সেই কারণেই এই স্থানের নাম হয়েছে নিমাই তীর্থঘাট। আর এই নিমাই তীর্থঘাট থেকে বাঁক সাজিয়ে প্রত্যেক পুণ্যার্থীরা এই দিল্লি রোডের মোড় ক্রস করে এগিয়ে চলেন সিঙ্গুরের দিকে। নিমাই তীর্থঘাট থেকে সিঙ্গুরের ডাকাতকালী মন্দির পর্যন্ত দূরত্ব হচ্ছে 9.6 কিলোমিটার, যা সময় লাগে 2 ঘন্টা 11 মিনিট। আর এই মোড় থেকে রাস্তার বাঁদিকে রাস্তায় ঢুকলেই আপনারা পৌঁছে যাবেন সেই জাগ্রত ডাকাতকালী মায়ের মন্দিরে। খুবই জাগ্রত এই মন্দির। জানা যায় বহু বছর পূর্বে গগন ডাকাত এবং রঘু ডাকাত জঙ্গলে ডাকাতি করতে যাওয়ার সময় এখানে এই মায়ের মন্দিরে পুজো করেই বের হতেন। এবং এটাও জানা যায় মা সারদা দেবী একসময় জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় রঘু ডাকাত এবং গগন ডাকাতের হাতে পড়ে। সেই সময় মা সারদা দেবীকে রক্ষা করার জন্য মা সারদা দেবীর পেছনেই মা কালী দর্শন দেন রঘু ডাকাত এবং গগন ডাকাতকে। আর তারপরেই বর্ধমানের রাজা এই মন্দিরটি স্থাপিত করেন। আর প্রতি বছরই তারকেশ্বর যাত্রার সময় এই মন্দিরে প্রত্যেক পুণ্যার্থী এসে মায়ের দর্শন করে যান। আর সেই কারণে এখানে মন্দিরটি সাজিয়ে তোলা হয় পুণ্যার্থীদের বিশ্রামের জন্য। জানা যায় এই মন্দিরে মায়ের দর্শন করে যাত্রা শুরু করলে প্রত্যেক যাত্রাই শুভ হয় এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। এছাড়াও এই মন্দিরের দেওয়ালে দেখতে পাবেন এরকম বিভিন্ন ধরনের পৌরাণিক শিল্পের কাজ, যেগুলো অনেকেই খালি নজরে হয়তো খেয়াল করতে পারেন না। তাই অবশ্যই এই ডাকাতকালী মন্দিরে গেলে মন্দিরটি ঘুরে আশপাশের এই দৃশ্যগুলো দেখবার চেষ্টা করবেন। ঐতিহাসিক এই মন্দিরের ওপরে চূড়ায় দেখতে পাবেন 3টে এরকম ধ্বজা। এছাড়াও এখানে রয়েছে একটি বড় ঘণ্টা। অনেকে এখানে মানসিক করার জন্য এই গাছে ঢিল বেঁধে দিয়ে যান। পুণ্যার্থীদের সেবার জন্য প্রতি বছরই এখানে এরকম থাকে পানীয় জলের ব্যবস্থা এবং ভোজনের বিশেষ ব্যবস্থা। এই মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে এই শিব মন্দিরটি। জানা যায় অনেক পুণ্যার্থীরা যারা অসুস্থ বোধ করেন তারা এই শিব মন্দিরে জল ঢেলে পুজো দিয়ে বাড়ি ফিরে যান। এই ডাকাতকালী মন্দির থেকে সোজা রাস্তা এগোলেই আপনাদের সামনে পড়বে এই রেলওয়ে ক্রসিংটি। তারপর এই রাস্তার মোড় থেকে সোজা মেন রোড ধরে এগোতে হবে। বলে দেব, ডাকাতকালী মন্দির থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার। এই রাস্তা দিয়ে সোজা এগোলেই আপনাদের সামনে পড়বে কামারকুণ্ডু স্টেশন। আর এই স্টেশনের রেলওয়ে ক্রসিং আপনারা এই ফ্লাইওভার ধরেও পায়ে হেঁটে অতিক্রম করতে পারেন। কিছুটা পথ হাঁটবার পরই আপনাদের রাস্তার ডান হাতে পড়বে সুউচ্চ ঐতিহাসিক পুরাতন ইট দিয়ে তৈরি এই টাওয়ারটি।
অনেকেরই চোখের সামনে দিয়ে এটি বেরিয়ে গেলেও খেয়াল করার চেষ্টা করেন না বা ভাবার চেষ্টা করেন না এটি কি ছিল। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব তারকেশ্বর যাত্রার পথে প্রতিটি পুণ্যার্থী পায়ে হেঁটে যারা রাস্তা দিয়ে যান বা গাড়িতে যান তাদের ডান হাতে কামারকুণ্ডু স্টেশন পার হওয়ার পরই এই টাওয়ারটি পড়ে। যেই টাওয়ারটি এক সময় জানা যায় এখানকার ব্রিটিশ শাসকরা এই টাওয়ারের ওপর থেকে সম্পূর্ণ গ্রামটি নজরদারি করতেন। তবে বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে এই টাওয়ারটি সম্পূর্ণ জঙ্গলে ঘেরা। জানা যায় এখান থেকে গ্রামবাসীদের মুখ থেকে যে এই টাওয়ারের ভেতর নাকি বর্তমানে রয়েছে বিষাক্ত বিভিন্ন সাপ, যেসব সাপের আনাগোনা করতেও এই টাওয়ারের আশেপাশে জঙ্গলে অনেকেই দেখেছেন। এছাড়াও টাওয়ারের ওপরের অংশে দেখা গেল বিভিন্ন পাখি বাসা করেছেন। এই টাওয়ারের এই যে ইটের অংশগুলো দেখে এটা প্রমাণ পাচ্ছে যে ইটগুলো যথেষ্ট পুরাতন, একদম ঐতিহাসিক যুগের সেই ইট দিয়ে প্রস্তুত এই টাওয়ারটি। তাই সকল পুণ্যার্থীকে অনুরোধ থাকলো যারা এই রাস্তা দিয়ে যাবেন বা এই টাওয়ারটির সামনে দিয়ে যাবেন তারা অবশ্যই টাওয়ারটি দেখে উপলব্ধি করতে পারেন, কিন্তু এই জঙ্গলে ঘেরা এই টাওয়ারের সামনে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ এই জঙ্গলে এই টাওয়ারের ভেতরে রয়েছে বিষাক্ত বিভিন্ন সাপ ও পোকামাকড়। আর এরপরই আপনারা এই সোজা রাস্তায় এগোলেই এসে পৌঁছবেন হরিপাল এলাকায়, যেখানে দেখা গেল হরিপাল এই ফ্লাইওভারের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তাই আপনাদের এই বছরও আসলে পায়ে হেঁটেই এই রেলওয়ে ক্রসিংটি ক্রস করে এগিয়ে যেতে হবে। এরপর এই রাস্তা ধরে কিছুটা এগোলেই আপনাদের সামনে পড়বে আরও একটি রেলওয়ে ক্রসিং। এত পর্যন্ত পায়ে হেঁটে আসতে বেশিরভাগ পুণ্যার্থীরাই যথেষ্ট ক্লান্ত বোধ করেন, আর সেই কারণেই প্রত্যেক পুণ্যার্থীরা এসে উপস্থিত হন কাশী বিশ্বনাথে এই সেবা সমিতির স্থানে, যেখানে সুবিশাল এই জায়গায় বেশ সুন্দর দেখবার জিনিসও পায়, যেমন বড় শিব মন্দির এবং বড় হনুমানজির। এছাড়া পায় বিশ্রামের ব্যবস্থা এবং বাথরুমেরও ব্যবস্থা, এবং এখানে রয়েছে বিশেষ মহিলাদের জন্য আলাদা বিশ্রামের ব্যবস্থা। আর এই কাশী বিশ্বনাথ সেবা সমিতি থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব 15 কিলোমিটার, যা টানা হেঁটে পার হতে সময় লাগবে 3.5 ঘন্টার কাছাকাছি। এরপরই আপনাদের সামনে এসে পড়বে সুবিশাল এই তারকেশ্বরের গেটটি, যেটি দেখা মাত্র প্রত্যেক পুণ্যার্থীর মনে এক আলাদাই আবেগ সঞ্চার হয়। এই গেটের বাম পাশে রয়েছে পে এন্ড ইউজ এরকম পুরুষ ও মহিলাদের বাথরুমের ব্যবস্থা, এবং গেটের ডান পাশেও রয়েছে দেখা গেল বিশ্রামের ব্যবস্থা। এর কিছুক্ষণ পরেই আপনাদের চোখের সামনে দৃশ্যমান হবে এই গেটটি, যার অর্থ আপনারা এখন পৌঁছে গেছেন তারকেশ্বর ধাম বাবা তারকনাথের মন্দিরে। শ্রাবণ মাসের শুরুতেই এই তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার দীর্ঘ লাইন দেখা গেল। তবে এই শ্রাবণ মাসে সোমবারের এই ভিড়টা কিন্তু অনেক গুণ বেশি হয়, যেটা এখন দেখতে পাচ্ছেন সোমবারের আগেই এতটা ভিড়, তাহলে আশা করি অনুমান করতে পাচ্ছেন রবিবার অর্থাৎ সোমবারে পুজো দেওয়ার এখানে ভিড়টা কতটা বেশি হতে পারে। তবে বিশেষ একটি তথ্য দিয়ে দেব, শ্রাবণ মাসে কিন্তু আপনাদের মন্দিরের ভেতরে পুজো দেওয়া হয় না, বাইরে থেকে চোঙের মাধ্যমে জল ঢেলে পুজো দেওয়া হয়। মন্দিরে পৌঁছেই প্রত্যেক পুণ্যার্থীরা সর্বপ্রথম দুধ পুকুরে স্নান করে এখানে ডালা কিনে এরকমভাবে লাইন দিয়ে থাকেন। তবে এই বছর শ্রাবণ মাসে বৃষ্টির এই আবহাওয়াকে উপেক্ষা করেই দেখা গেল মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে এরকমভাবে পুজো দিচ্ছেন। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীরা যারা শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে মূলত পায়ে হেঁটে এই তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তাদের প্রত্যেকের এক মানসিক শান্তি ও তৃপ্তির ঠিকানা হচ্ছে এই মন্দিরের এই স্থানটি। অনেকেই এই দীর্ঘ পথ অতিক্রম করে তারকেশ্বর মন্দিরে পৌঁছে একটু ক্লান্তি অনুভব করেন, সেই কারণে বিশ্রামের জন্য ঘর খুঁজে থাকেন। তাই আজকে আপনাদের এমন একটি ঘরের সন্ধান দিচ্ছি, যেটি তারকেশ্বর মন্দিরের ঠিক একদম পেছনের অংশে। ঘরগুলি দেখেই বুঝতে পারছেন আশা করা যায় যথেষ্ট সাবেকি এবং পুরনো দিনের। আর এই ঘরগুলি আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র 150 টাকায়। এই ঘরগুলো বুকিংয়ের জন্য ফোন নাম্বার এবং ঠিকানা সম্পূর্ণটাই আপনাদের দেখাবো। তার আগে আপনাদের এই বাড়িটি ঘুরিয়ে দেখাচ্ছি। এই বাড়ির এই পুরনো দেওয়াল এবং এই সিঁড়িগুলো বলে দিচ্ছে এই বাড়িটি কত বছর পুরাতন। হ্যাঁ, বলে দিই দর্শক বন্ধু, এই বাড়িটি হচ্ছে 100 বছর পুরাতন। আর এই হচ্ছে এখানে থাকবার কিছু নিয়মাবলী। তবে বলে দিই, শুধুমাত্র তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্যই এই ঘরটি আপনারা নিতে পারেন। এছাড়া আদার্স কোনো পার্সোনাল বিষয় আপনারা এই ঘরটি নিতে বা ব্যবহার করতে পারবেন না। জানা গেল এই ঘরগুলির সাথে কোনো অ্যাটাচ বাথরুমের সুবিধা নেই, রয়েছে কমন বাথরুম। তবে এই বাড়িটিতে রয়েছে বিশেষ একটি স্থান যা অনেকেরই অজানা। এটি হচ্ছে বিশেষ একজনের সমাধি। এই বাড়ির একটা বিশেষত্ব হচ্ছে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটায় হচ্ছে তারকেশ্বর মন্দিরের দশনামী সম্প্রদায়ের এক সন্ন্যাসী, এটা হচ্ছে সমাধিস্থ জায়গা। এবং তারকেশ্বর মন্দিরে যাবতীয় যা কিছু হয় উৎসবে, এই যেমন চৈত্র মাসের
বাবার পুজোর বিয়ের সময় বা সারা বছর ধরে যা কিছু অনুষ্ঠান হয় তার সব কিছু ওখানেও যেটা হয় এখানেও সেই জিনিসটা হয়। মন্দিরে সব আদি পুরোহিতরা এসে এখানে সমস্ত কিছু কার্যকলাপ করে যান এবং সন্ন্যাসীরা মাথা চালতে আসেন। ওই যে কাঁটা ঝাঁপ হয়েছে তার সমস্ত কিছু ওনারা দিয়ে যান। হ্যাঁ, এইটা হচ্ছে এখানে একটা পবিত্র জায়গা, যেটা হচ্ছে মন্দিরের সাথে পুরোপুরি অ্যাটাচ। তারকেশ্বর মন্দিরের ঠিক পেছনের দিকে 6 নম্বর গেট থেকে বেরিয়ে উল্টো দিকে পড়বে এই গণেশ কুটির। থাকলো যোগাযোগের এই ফোন নাম্বার। তারকেশ্বর মন্দিরের দুধ পুকুরের ওপারে রয়েছে সুবিশাল এই রাজবাড়িটি, যেটি অনেকেরই অজানা। সাধারণভাবে অনেকেই এই দিকটাতে আসে না। তবে আপনাদের অনুরোধ করব, এই বছর তারকেশ্বরে আসলে অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন। যথেষ্ট পুরাতন এই রাজবাড়ি। জানা যায় তারকেশ্বর মন্দির অর্থাৎ তারকেশ্বরের এক সময় যে রাজা ছিলেন তারই রাজবাড়ি এটি। এটাই হচ্ছে তারকেশ্বর স্টেশন। আর তারকেশ্বর স্টেশন থেকে বেরিয়ে উল্টো দিকে এখানে ছিল কিছু ভাতের হোটেল, যেগুলি বর্তমানে ফুটপাত থেকে দোকান উচ্ছেদের কারণে উঠিয়ে দেওয়া হয়েছে। তবে বর্তমানে ভাত খেতে গেলে আপনাদের সোজা এই রাস্তায় এগোলেই সামনের দিকে পেয়ে যাবেন অনেক হোটেল। বর্তমানে এই বছরের স্টেশনের ভেতরের পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখা গেল এখানে স্টেশনের ভেতরে রঙের কাজ হচ্ছে। যেহেতু তারকেশ্বর এই যাত্রার সময় পুণ্যার্থীরা দূর দূর থেকে আগত হয়, সে কারণে এখানে সুন্দরভাবে স্টেশনের সৌন্দর্যায়নের কাজ হচ্ছে। এছাড়া আপনাদের সামনে তুলে ধরছি এই বর্তমানে তারকেশ্বর থেকে কলকাতাগামী সমস্ত ট্রেনের সময়সূচি। প্রয়োজনে আপনারা এর স্ক্রিনশট রেখে দিতে পারেন। এবং ভিডিও প্রায় শেষের পর্বে চলে আসার আগে আপনাদের কাছে অনুরোধ থাকলো, যারা এখনও আমাদের যাযাবর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করি এরকম নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবার। এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।